আজকের আমি আপনাদের জন্য সম্পূর্ণ ভিন্ন ধরনের এক নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে হয় খুবই টেস্টি আর খুব অল্প সময় অল্প উপকরণে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। এই তরকারিটি যদি ভাতের পাতে থাকে তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, অন্য কোনো কিছু দরকারই পড়বে না। আর ছোট থেকে বড় সকলে খুবই মজা করে খাবে। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই কী করে খুব সহজে এই রেসিপিটি বানাবো। এটি তৈরি করার জন্য আমি আলু আর বেগুনটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন, আলুটাকে ঠিক এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, বেগুনটাকে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুন ও আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এখানে কয়েকটা বড়ি দিয়ে দিচ্ছি। বড়ি দিয়ে বড়িটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে বিভিন্ন নিত্য নতুন রান্নার রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখুন, বড়িটাকে আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এটাকে আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন। এবার ওই তেলেই আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকে খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেব। দেখুন, আমি নেড়েচেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আলুটা যাতে খুব সুন্দরভাবে ভাজা হয় সেজন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, আলুটা কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে আমি উল্টে পাল্টে সব দিকটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। এটাকে আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন, আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে একটা পাত্রে সাইডে রেখে দেবো। দেখুন, আমি আলুটাকে সাইডে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন দিয়ে বেগুনটাকেও আমি নেড়েচেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এতে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়েও বেগুনটাকে খুব সুন্দর করে ভেজে নেব। বেগুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। দেখুন, বেগুনটাকে আমি তুলে নিয়েছি। চলুন ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নিই। তার জন্য আমি একটা বাটি নিয়েছি, তাতে আমি নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। সাথে দিয়ে দেবো জল ঝরানো ফেটানো 1 চামচ টক দই। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এই সমস্ত মশলা একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের কড়াতেই আমি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তাতে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে এটাকে একটুখানি নেড়েচেড়ে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়েছি।
এবার এতে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে হিং। এই হিং দিলে খাওয়ার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, আপনারা অবশ্যই অ্যাড করে দেবেন। কিন্তু কারোর যদি হিঙে অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনারা হিংটাকে স্কিপ করতে পারেন। দেখুন হিং দিয়েও একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি আদা ও কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কাটাকে হালকা করে থেঁতো করে নিয়ে ব্যবহার করেছি। আপনারা পুরোপুরি বেটে ব্যবহার করতে পারেন বা এমনি ছোট ছোট করে কেটেও দিতে পারেন, কিন্তু যদি বেটে বা থেঁতো করে দেন তাহলে সেক্ষেত্রে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আদা ও কাঁচা লঙ্কা দিয়ে আমি 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। এটা যখন কাঁচা ভাব চলে যাচ্ছে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি টমেটো দিয়ে 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেবো। নিয়ে এতে আমি সঙ্গে সঙ্গে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। 2-3 মিনিট মতন ঢাকনা চাপা রেখেছিলাম, এবার ঢাকনা সরিয়ে নিয়েছি। নিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার তৈরি করে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন মশলা পেস্টটা আমি দিয়ে দিয়েছিলাম, এবার এটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ এর থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়ছে। এবার এই সময় আমি এতে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে জল। আমি মশলার বাটি ধোয়া জল এতে অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দরভাবে জলে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেবো, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। দেখুন আমি এতে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি ফুটিয়ে নেব। দেখুন এটা খুব সুন্দর ফুটে গেছে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়েছে মশলাটা থেকে। এই সময় আমি এতে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন। আলুটাকে যেহেতু আমি ঢাকনা চাপা দিয়ে আস্তে আস্তে করে লো ফ্লেমে ভেজেছিলাম, তাই এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। অলমোস্ট 70% ভাজা হয়ে গেছে। বাদ বাকিটা এই তরকারি কষানোর সময় ভাজা হয়ে যাবে। আলু আর বেগুন দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন আমি কেটে দেখালাম, এটা অলমোস্ট 70% সিদ্ধ। এবার এটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যেটুকু সিদ্ধ বাকি আছে সেটুকু সিদ্ধ হওয়ার জন্য আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতেই জলটা দেবেন। দেখুন আমি এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি আবার হাই করে দিয়েছি। জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে গেছে। এবার এই সময় আগে থেকে ভেজে রাখা বড়ি দিয়ে দেবো। বাড়িতে কি করে ইজিলি বড়ি তৈরি করবেন তার রেসিপিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। খুব সহজে ইজিলি বাড়িতে বড়ি তৈরি হয়ে যায়। আপনারা ওই ভিডিওটি দেখে অনায়াসে বাড়িতে বড়ি তৈরি করে নিতে পারবেন। দেখুন বড়িটা দিয়ে আমি এবার ঢাকনা চাপা দেবো এবং গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। এইভাবে আমি 5 থেকে 7 মিনিট মতন সিদ্ধ হতে দেবো। 5-7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এই সময় আমি এতে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে কোচানো ধনেপাতা। এই ধনেপাতাটা এই তরকারিতে একটা অপূর্ব ফ্লেভার অ্যাড করবে। আপনারা অবশ্যই ধনেপাতাটা দেবেন। ধনেপাতা দিয়েছি। এবার সমস্ত তরকারিটাকে একটুখানি ভালোভাবে নেড়েচেড়ে দেবো। একটু আলুটা আর বেগুনটাকে একটুখানি চেপে চেপে ভেঙে মতন দেব, যাতে তরকারিটা খুব সুন্দর হয়। এইভাবে আমি 1-2 মিনিট ফুটিয়ে নেবো। আর এতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা। 1/2 চামচ মতন গরম মশলা আমি এখানে দিয়েছি। দিয়ে আবারও সমস্ত মশলাটাকে তরকারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু ও বেগুনটাকে একটুখানি আমি নেড়ে চেড়ে ভেঙে দেবো। দিয়ে 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো।
দিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি দেখুন কত সহজে অল্প সময় তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে আলু বেগুন বড়ি দিয়ে তরকারিটি বানান, ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আর এই তরকারি দিয়ে এক থালা ভাত নিমেষে হয়ে যাবে শেষ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।